হঠাৎ করে ওনার আচরণটা একদম বদলে যায়। হ্যাঁ রাজমাতা, মহারাজকে দেখে আপনাদের মনে হয়েছিল যে ওনার কিছুই হয়নি, কিন্তু কখন যে উনি এমন উন্মাদ হয়ে যাবেন তা কেউ জানে না। তখন ওনাকে ধরে বেঁধে রাখাই মুশকিল হয়, কক্ষে বন্ধ করে রাখতে হয়, ওষুধপত্র দিতে হয়, নইলে উন্মাদনার চোটে উনি কাউকে আঘাত করে বসতে পারেন। মহারাজ আদিত্য নারায়ণ এখন সম্পূর্ণভাবে সুস্থ নন, উনি অসুস্থ। তাই এই মুহূর্তে মহারাজ আদিত্য নারায়ণের হাতে রাজ্যপাট দেওয়া সম্ভব নয়, উনি সামলাতে পারবেন না। আর এই জন্যই আমি এতকাল রাজ্যভার সামলাচ্ছিলাম। রাজমাতা, এবার নিশ্চয়ই আপনি কারণটা বুঝতে পারছেন। সত্যি আমি আশ্চর্য হচ্ছি, এতটাও আমি ভাবতে পারিনি যে মানুষটা একটু আগেই সুস্থ ছিলেন, হঠাৎ করে এরকম শুরু করলেন। মহারাজ আদিত্য নারায়ণ যে এতটা অসুস্থ। ছোট রানীমা, কি? আমি আপনাকে ছোট রানীমা বলে সম্বোধন করছি, কারণ আপনি এখন আর রানীমা নন। তাই আশা করি এই সম্বোধনে আপনার আর কোনো আপত্তি নেই। এক বেদিনী আমাকে কি নামে সম্বোধন করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছিলাম যে মহারাজ আদিত্য নারায়ণ অসুস্থ নন। আমি বিশ্বাস করি না যে মহারাজ আদিত্য নারায়ণ অসুস্থ। বিশ্বাস? তুমি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না করো তাতে কার কি যায় আসে বলো তো বেদিনী?